আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব দেশীয় হাঁস। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি রং হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেবো মশলা। দিয়েছি এখানে আদা, রসুন, জিরা ব্লেন্ডার করে দেওয়া সব মশলা দিয়ে এর ভিতরে দিয়ে দেবো। সামান্য একটু নেড়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তার ভিতরে আমি পরিষ্কার করে রাখা হাঁসগুলা দিয়ে দিব। হাঁসের মাংস খেতে আসলে অনেক সুস্বাদু, আর সাধারণত শীত না আসলে হাঁসের মাংস খাওয়া যায় না। শীতের সময়ই ঘন ঘন হাঁসের মাংস রান্না করা হয়। গরম পড়ে গেলে তো হাঁসের মাংস খাওয়াই যায় না একদম। দিয়ে দিলাম এখানে 3-4টা কাঁচামরিচ, আর আমি দিয়ে দেবো রসুন। রসুন আস্ত করে দিব না, আমি 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম। আমি রসুনগুলো ছাড়াই একটা একটা করে খোসা সহ আমি রসুন দিয়ে দিব, কোয়া করে দিব। আমি আস্ত রসুন দিব না এখানে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করব, ভালো করে আগে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কষাতে হবে, কারণ হাঁসের মাংস শক্ত হয়, আর শক্ত মাংস একটু সময় নিয়েই কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, আমি তারপরে এর ভিতরে ফুটান্ত গরম পানি দিয়ে দিব। অনেকক্ষণ ধরে কষাতে হবে, যত কষাবেন তত টেস্ট হবে হাঁসের মাংস। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ জাল করব। ঢাকনাটি খুলে আবার আমি নেড়ে দিব। ভালো করে নাড়তে হবে, নিচে যাতে পুড়ে না যায়, নাড়তে হবে। বারবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। হাঁসের মাংস একটু সময় ধরে আসলে কষাতে হয়, না হলে ভালো লাগে না। ভালো করে কষাতে হবে। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন। এখানে রসুন কোয়া করা আছে, আপনার রসুনগুলো কিন্তু ছাড়ানো নেই, আপনার খোলা সহকারে রসুন দেওয়া হয়েছে। আস্ত রসুন দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে, আমি আজকে কোয়া করে দিয়েছি রসুনগুলা। আমি এমনিতেও বাটা রসুন দিয়েছি, দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি। 2 বাটি মতো আমি পানি দিয়েছি। আর এটা কষাতে কষাতেই কিছুটা গলে গিয়েছে, আর আমি আবার 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আবার কিছুক্ষণ জাল করব ঢাকনা দিয়ে ঢেকে। আমি বারবার দেখব পানি শুকিয়ে আসছে কিনা। পানি শুকিয়ে আসলে আমি গামাখা ঝোল করে রেখে দিব। পানি শুকিয়ে আসছে, এই যে রান্নার পরে কি সুন্দর একটা কালার আসছে, অনেক লোভনীয় দেখতে লাগছে। আস্ত আস্ত রসুন দিয়ে রান্না করলেও ভালো লাগে। আপনি এভাবে কোয়া করে রসুন দিয়েও রান্না করে খেতে পারেন, রুটি বা পিঠা দিয়ে খেতে খুবই ভালো লাগে। চালের আটার রুটি দিয়ে খেতে তো অনেক টেস্ট লাগে। হাঁসের মাংস দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক টেস্টি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।